আছে পাম্প ক্যাপাসিটর সহ, আর একটা আছে কয়েল সহ। মডিউল কিন্তু সেম, তাই না? এখন এদিকে আসো, এই যে এটা হচ্ছে অডিও আইসি। এই অডিও আইসির নাম্বার হচ্ছে এখানে দেওয়া আছে AW87519। যদি আমরা এই ডাটা শিটকে রিড করতে পারি তাহলে সর্বোচ্চ লেভেল আমরা রিপেয়ার করতে পারবো, সর্বোচ্চ লেভেল। এটা কে বানিয়েছে? যিনি ফোনটা বানিয়েছে, ডিজাইন করেছে, তিনি বানিয়েছেন এটা। তা আমরা মাদারবোর্ড নিয়ে বসে থেকে কাজ শেখার চাইতে এখানে ফোকাস করা উচিত। কারণ কি, এখানে সকল তথ্য আছে, লাইনটা কিভাবে তৈরি হয়েছে, কোথায় কি কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্ট গুলোর কাজ কি সেটা আমরা শিখেছি, কম্পোনেন্টের ভ্যালু কতটা সেটাও আমরা জানি। তাহলে ফার্স্ট টাইম যখন আমাদের একটা অডিও সমস্যা আসবে একটা সেটে, তখন ফার্স্ট টাইম আমরা এসে কি করব, ইনপুট ভোল্টেজটা চেক করব, ভিপিএইচ পাওয়ার। যখনই কোনো একটা অডিও আইসির সাথে আমাদের কয়েল ব্যবহৃত হয় তখন এই কয়েলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কয়েল সংযুক্ত হবে ইনপুট আর এসডব্লিউর সাথে। ইনপুট কয়েলের এ প্রান্ত সংযুক্ত হবে ভিডিডির সাথে, যেখানে 3.7 ভোল্ট থাকবে। এ প্রান্ত ভিডিডির সাথে সংযুক্ত, আর ভিডিডি হচ্ছে 3.7 ভোল্ট। ওকে, এই কয়েলের বি প্রান্ত যেটা থাকবে সেখানে হচ্ছে 3.7 ভোল্ট ভিপিএইচ আসবে। আর এটা সংযুক্ত থাকবে কোথায়? এসডব্লিউর সাথে। এটা খুব গুরুত্বপূর্ণ যে ভিডিডি আর এসডব্লিউ দুটো সমন্বয় যদি না হয় তাহলে কখনো কোনোদিন অডিও আইসি ওয়ার্ক করতে পারবে না। ঠিক আছে? যদি কিনা আমাদের এখানে কয়েল থাকে। যদি এমন হয় কয়েল নাই তাহলে ভিন্ন পন্থা। ভিন্ন পন্থা কোথায়? পাম্প ক্যাপাসিটর। ঠিক আছে, এখন আমরা এই সার্কিটটাকে ফার্স্ট টাইম কি করব, ভিডিডি আর এসডব্লিউ দুটোতে 3.7 ইএস আউট নট। এটা যদি আসে, বি প্রান্ত খুব গুরুত্বপূর্ণ। এখানে যদি ফ্ল্যাকচুয়েট করে, আপ ডাউন করে, তাও এটা স্টেবল হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি দেখেন যে এখানে 3.7, এখানে আছে 3.6, 3.5 বা 3.2, তাহলে এই কয়েলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এই কয়েলটা হবে অলওয়েজ 1 মাইক্রো হেনরি। তাহলে 1 মাইক্রো হেনরির যে কোনো একটা কয়েল এখানে দিতে পারবে না। ঠিক আছে, এবার আসেন, যখন আমরা এটা পেয়ে গেছি তখন আমাদের তো অডিও আউটপুট হবে এখান দিয়ে, ভিওপি আর ভিওএন দিয়ে। কিন্তু আমাদের এখন লাগবে কি, এখানে এই লাইন আউট ইন, লাইন আউট পি, তার মানে এন আর পি। এটা হচ্ছে অডিও আইসি থেকে আসবে। মূল অডিও আইসি কোথায় আছে? পাওয়ার আইসি কোডেকে। তাহলে অডিও আইসি ইনপুট হওয়ার জন্য দেখেন এখানে দুইটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা সিরিজে আছে। তার মানে এখানে আমাদের এই সার্কিটে এখানে কোনোভাবে ভোল্টেজ আসা যাবে না। ঠিক আছে, যার কারণে এটা প্রতিহত করছে কি ক্যাপাসিটর। ঠিক আছে, এবং এই লাইনটা আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের অডিও আইসির সঙ্গে কানেক্টেড আছে কিনা, তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্তে আমরা ভ্যালু চেক করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে দুইটা প্রোটোকল আছে, একটা হচ্ছে এসসিএল, একটা হচ্ছে এসডিএল। এই যে প্রোটোকল আছে, প্রোটোকল মিসিং হয়ে গেলে অডিও আইসি জিন্দেগিতে ওয়ার্ক করবে না। তো এই প্রোটোকলের ওয়েজে দেখেন এখানে কোনো কম্পোনেন্ট আছে? পুরোটাতে কম্পোনেন্ট নেই। যার কারণে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আইসি তুলে ফেলতে হবে। ঠিক আছে, আইসি তুলে ফেললে তখন আমরা এটা পিন পাবো। আর যদি এটা লেগ আইসি হয় তবু আমরা আইসি তুলে সর্বোচ্চ চেকিং করতে হবে। কারণ কি, এই আইসিটা এখানে দেখায় আমাদের যেটা হচ্ছে ডায়াগ্রামের ডাইরেক্ট ছবিতে যেটা আছে এখানে, এই যে এসডিএসিএল আছে না, এই যে লেগ আইসি। এখন এখানে যদি নরমালি আমরা চেক করতে চাই, সিপিইউ থেকে মিসিং থাকলেও অনেক সময় দেখা যাবে যে এখানে আমরা ভ্যালু পাচ্ছি। ভ্যালুটা কার? না, অ্যাম্পলিফায়ার আইসি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মাস্টার লেভেল কোর্সে একদম আদ্যপান্ত যাচাই বাছাই করতে হবে। ধরেন এটা একটা লাইন, ওকে, ধরে নিলাম ডাটা লাইন। ডাটা লাইন কোথা থেকে আসে? জিপিআইও। জিপিআইও থ্রু করে কে? সিপিইউ। রিসিভ করে কে? এক্স আইসি, যে কোনো একটা আইসি রিসিভ করছে। এখন যদি আমরা এখানে জিআর ভ্যালু চেক করতে চাই, হইতে পারে এআইসি ভ্যালু এখানে শো করছে, অথবা এআইসি ভ্যালু, অথবা দুটোই মিক্সিং হয়ে গেছে। এখন কি করতে হবে, আমাকে এআইসি টা তুলে ফেলতে হবে। তুলে ফেললে আমরা এখানে কি পাবো? লাইনগুলো পাবো না? এখন লাইন চেক করলে কার ভ্যালুটা পাবো? সিপিইউ এর ভ্যালুটা পাবো। এই লাইনটা চেক করতে হবে। তাহলে আমরা কি করব,
এই অডিও আইসিটাকে তুলে ফেলবো। এই তুলে ফেললে এখানে যে বলটা আছে না, এই দুটো বলে আমরা দেখবো জাস্ট এখানে ভ্যালু আসছে কিনা। যদি ভ্যালু আসে তাহলে বুঝতে হবে সিপিইউ কে, এবং এই ভ্যালুরও নির্দিষ্টতা আছে, লিকেজ ভ্যালু নাকি রাইট ভ্যালু। ভ্যালু যখন সঠিক থাকবে তখন বুঝতে হবে সিপিইউ। এখন অনেক সময় দেখা যায় ফোন আপডেট দেওয়ার কারণে কি হয়, অডিও হারিয়ে গেছে। ওই সময় আপনাকে চেক করতে হবে সিপিইউ প্রবলেম নাকি আমার অডিও আইসি প্রবলেম। এই যে কনফিউশন থাকে না, আইসিটা তুলেন সুন্দর করে, তোলার পরে এখান থেকে সিপিইউ থেকে আগত লাইন আছে তিনটা, এটা হচ্ছে অডিও পিএ রিসেট, I2C SD, I2C SCL। এই তিনটাকে চেক করলে আমরা পেয়ে যাবো সিপিইউ প্রবলেম নাকি আসলে আমাদের অডিও আইসি প্রবলেম। ফিনিশিং না? আমাদের কোর্সের সিস্টেমটা এটা যে আপনি চেকিং করে বুঝেন যে সমস্যাটা কোথায়, ওখানে কাজ করতে হবে। একজন একটা সেট নিয়ে আসলো, আর সেটটা নিয়ে আসার পরে অডিও নাই, উনি সন্দেহবশত সিপিইউ রিভলভ করে ফেলছে, রিভলভ করার পরে ফোন রান হয়েছে কিন্তু অডিওটা আর আসেনি। তখন ওই চিন্তা করছে তাহলে মনে হয় অডিও আইসি প্রবলেম। অডিও আইসি চেঞ্জ করছে তারপরে সাউন্ড আসেনি, তখন উনি মনে করছে তাহলে কোথায় প্রবলেম। আমার কাছে পরামর্শ চাইলো যে এই কাজ করছে। আমি বললাম আইসি যদি সঠিকভাবে লাগানো থাকে তাহলে তুমি পিএম এ কাজ করো, পিএম থেকে সমস্যার সমাধান হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা চেকিং করে যদি কাজ করি তাহলে কি হবে, আমরা ওয়ান টাইম একদম গোল করতে পারবো 100%। আমরা এটাই করবো ইনশাআল্লাহ।